সে বস্ত্র নিয়ে দাঁড়াতে, আমি দেখেছি রোগান্বিত রোগীদের পাশে ওষুধ সামগ্রী নিয়ে দাঁড়াতে আমি এই হাসি সংগঠনকে দেখেছি। আজকের এই রমজান মাসে, আজকের এই ত্যাগের মাসে, আমাদের ইসলাম ধর্মের 12 মাসের সর্বশ্রেষ্ঠ এই রমজান মাস, এই মাসের মধ্যে আজকের এই অনুষ্ঠান, আজকের এই ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানের মধ্যে তারা শাড়ি বিতরণের ব্যবস্থা করেছেন। আমার মারা বোনেরা, আজকে যে আপনারা যারা এসেছেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, এই ধরনের সংগঠন অত্যন্ত কম। আপনাদেরকে কিছু দিয়েছেন, আগামীবারে আপনারা ছাড়া অন্য কেউ যেন নিতে পারে, আপনাদেরকে সেই উদ্যোগ করতে হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এখানে যারা আছেন মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা সবাই কোনো না কোনো কর্মক্ষেত্রে আপনারা জড়িত আছেন। কেউ গার্মেন্টসে চাকরি করেন, কেউ বাসা বাড়িতে চাকরি করেন, কেউ ফুলার মিলে কাজ করেন, কেউ রিডলিং মিলে কাজ করেন, কেউ রিক্সা চালান। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা বেশি সঞ্চয় করার দরকার নেই। আপনারা যদি দৈনিক 1টি টাকা করে আলাদা করে রাখেন, তাহলে আগামী বছর হতে হতে সেই 1 টাকা 365 দিনের মধ্যে 365 টাকা আপনাদের জমা হবে, এবং এই 365 টাকা দিয়ে আপনারা এরকম একটি শাড়ি আপনারা কিনতে পারবেন। আগামীবার আপনাদেরকে আর এখানে দুস্থ মহিলা হিসেবে শাড়ির জন্য আপনাদেরকে আসতে হবে না। তা আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দৈনিক 1টি টাকা করে জমান। 1টি টাকা কোনো বড় কথা না। আপনারা সামনের বার আসতে হবে না, সামনের বার আমরা অন্য দুস্থ মহিলাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে আমরা যেহেতু আজকে আমাদের মেয়র মহোদয়কে এখানে পেয়েছি, আমরা বিশেষভাবে একটা ব্যাপার উল্লেখ করতে চাই। চট্টগ্রামের দুঃখ যেমন চাকতাই খাল হয়েছে, সেই রকম আজকে পাথরঘাটা দুঃখ এই সিএমবি বস্তি এলাকা হয়েছে। এই সিএমবি বস্তি এলাকা থেকে প্রতিদিন মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে, প্রতিদিন এখানে হিরোইন ব্যবসা পরিচালিত হচ্ছে, এখানে গাঁজা ব্যবসা পরিচালিত হচ্ছে। বিত্তশালী যারা আছেন এলাকায়, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা